আইসল্যান্ড, অনেকে আইসল্যান্ড যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহতা আছে। তো আপনারা আইসল্যান্ড একদম সহজে আপনারা আইসল্যান্ড যেতে পারবেন। তো আইসল্যান্ডের জন্য আপনারা আইসল্যান্ড এমবিসি, মানে আপনারা আইসল্যান্ড এমবিসিতে যাইবেন। এমবিসিতে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তাহলে এমবিসি আপনাকে, মানে এই ভিসাগুলো কিন্তু সরকারি দিয়ে থাকে। তো এমবিসি হচ্ছে সরকারি অফিস, মানে গভর্নমেন্ট অফিস। সেখানে আপনারা সরকারে আপনাকে ভিসা দিয়ে দেবে। তো এখানে অনেক সিস্টেম আছে, যেমন আপনি আইসল্যান্ড আইসল্যান্ড ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট এই ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রথমে আপনারা আপনাদের আপনি যদি কাজ করেন, আপনার কাজের সার্টিফিকেট লাগবে। বিজনেস করলে ট্রেড লাইসেন্স লাগবে। চাকরি করলে এনআইসি লাগবে, এগুলো কিন্তু লাগবে। তারপর পাসপোর্ট, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু লাগবে। অনেকেই এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করে, আর অনেকে কিন্তু অনেক দালাল এজেন্সি ট্রাভেলস ধরে। তো আপনারা আপনারা কোনো রকম দালাল এজেন্সি ট্রাভেলস, মানে কোনো রকম দালাল এজেন্সি ট্রাভেলস এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা নিজে 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 অ্যাপ্লিকেশন করবেন, মানে নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা প্রথমেই আপনারা পাসপোর্ট, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স লাগবে। তো এগুলো কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে একদম সহজে সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা সবসময় একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে সরকারি ওয়েবসাইট যেগুলো সরকার, অর্থাৎ সরকার মালিক, সরকারি ওয়েবসাইট, যেমন এমবিসিগুলো সরকার ওয়েবসাইট। এই ওয়েবসাইট, মানে এমবিসি ওয়েবসাইটে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট, ইন্টারভিউ এগুলো যদি সঠিক হয়, 100% আপনাকে ভিসা দিয়ে দেবে, আপনি ভিসা পাইবেন। আর দেখা যাইতেছে যে আপনার ইন্টারভিউ, তারপর অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল, ডকুমেন্টে ভুল, তাহলে আপনাকে ভিসা দেবে না, আপনাকে রিজেক্ট করে দেবে, মানে ক্যান্সেল করে দেবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে 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 অ্যাপ্লিকেশনগুলো করবেন, মানে কোনো রকম দালাল এজেন্সি ট্রাভেলস, মানে এগুলো আপনারা ধরবেন না, এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করবেন। বা আপনি যদি নিজে না পারেন, ভালো কম্পিউটারের দোকানে আপনি যাবেন, মানে আপনারা ভালো একটা কম্পিউটারের দোকানে যাবেন। কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। তাহলে কিন্তু আপনারা একদম সহজে এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তো প্রথমেই আপনি অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করেন। তো অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে প্রথমে আপনারা আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট, মানে এগুলো কিন্তু সঠিক থাকতে হবে। এগুলো সঠিক থাকতে হবে, মানে এগুলোর মধ্যে কোনো রকম মানে ভুল করা যাবে না। অনেকেই মানে অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ধরনের ভুল করে, যেমন ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট, এগুলো এগুলো কিন্তু সঠিক থাকতে হবে। এগুলো সঠিক থাকতে হবে, এগুলোর মধ্যে কোথাও মানে আপনারা ভুল করতে পারবেন না, ভুল করতে পারবেন না। মানে ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, যেমন আপনার পাসপোর্ট 10 বছর বা 5 বছর বা 3 বছর, মানে এইরকম মেয়াদ থাকতে হবে, মানে পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, ব্যাঙ্ক স্টেটমেন্ট। আপনি যদি কাজ করেন, মানে কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনআইসি, আর আপনি যদি স্টুডেন্টের অ্যাডমিট কার্ড, মানে এগুলো লাগবে। তারপর আপনার জায়গার কাগজ লাগবে, ইলেকট্রিক বিলের কাগজ লাগবে, ইলেকট্রিক বিল। তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এগুলো কিন্তু লাগবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন, অথবা ভালো কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন। তারপর আপনারা পেমেন্ট করার আগে দেখবেন অ্যাপ্লিকেশনে কোথাও ভুল আছে কি না। যদি ভুল থাকে, এগুলো আপনারা সংশোধন করবেন, মানে আগে সংশোধন করে তারপর আপনারা পেমেন্ট করবেন। তো আপনি যদি ভুল করেন, অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল করে যদি আপনি সংশোধন না করেন আর পেমেন্ট করেন, তাহলে আপনার পেমেন্ট নষ্ট হবে, আপনি পেমেন্ট রিটার্ন পাইবেন না। তো ভালোভাবে আপনি দেখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোথাও আপনার ভুল আছে কি না, এগুলো আপনি দেখে তারপর আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনারা এগুলো কিন্তু আপনারা মানে
এমবিসির ওয়েবসাইট মানে এমসির মাধ্যমে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো করবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। কোনো রকম আপনারা দালাল এজেন্সি ট্রেভেলস ধরবেন না, এগুলো ধরবেন না। আপনি এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন, অথবা ভালো কম্পিউটার দোকান যেগুলো টেকনিক্যাল সেন্টার অথবা কম্পিউটার দোকান মানে কম্পিউটার দোকান যেগুলো ইউনিভার্সিটি অথবা কলেজের পাশে অনেক দোকান থাকে, ওইগুলোতে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। দোকানে গিয়ে মানে ভালো কম্পিউটার ট্রেনিং সেন্টার অনেক দোকান আছে, এগুলো হচ্ছে টেকনিক্যালের পাশে থাকে, পলিটেকনিক্যালের পাশে থাকে, তারপর হচ্ছে ইউনিভার্সিটির পাশে কলেজের পাশে থাকে। ওইগুলোতে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, মানে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা আইসল্যান্ড এমবেসি আপনারা মানে যেগুলো গভর্নমেন্ট ওয়েবসাইট, যেমন আইসল্যান্ড এমবেসি, আইসল্যান্ড সরকারি ওয়েবসাইট, মানে ওইটার মধ্যে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনার অ্যাপ্লিকেশন সঠিক থাকে, ডকুমেন্ট সঠিক থাকে, তাহলে আপনাকে ভিসা 100% আপনাকে ভিসা দিয়ে দেবে, মানে আপনাকে ভিসা দিয়ে দেবে। কোনো ধরনের আপনার সাথে প্রতারণা করবে না। মানে অনেকে কিন্তু অনেক অনেক ট্রাভেলস ধরে, তো অনেক দালাল ধরে, তো দালালে দেখাইতেছে অনেক ধরনের প্রতারণা করে ফেলে। তো এগুলো ধরবেন না, এই কাজগুলো আপনারা এই অ্যাপ্লিকেশন ফাইল আপনারা এমবিসিতে আপনি জমা দেবেন, মানে আপনি নিজে সাবমিট করবেন, মানে আপনি নিজে গিয়ে এই ফাইল জমা দেবেন, তাহলে আপনার মানে একদম রিয়েল হবে, মানে সঠিক হবে। তো আপনারা এগুলো আপনারা নিজে নিজে এই ফাইল এমবিসিতে নিয়ে জমা দেবেন। তারপর অ্যাপার্টমেন্ট মানে আপনি গুগলে সার্চ করবেন আইসল্যান্ড এমবিসি অ্যাপার্টমেন্ট, মানে আপনি অ্যাপার্টমেন্ট নিতে হবে। তো আপনি অ্যাপার্টমেন্ট নেবেন, মানে গুগল লিখবেন আইসল্যান্ড এমবিসি অ্যাপার্টমেন্ট আপনি গুগলে চার্জ দেবেন, তো সেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপার্টমেন্টের জন্য, যে আপনি সেখানে গিয়ে আপনি ফাইল জমা দেবেন, নিজে জমা দেবেন। এমবেসি হচ্ছে এটা সরকারি অফিস, মানে সেখানে আপনারা নিজে যদি কাজগুলো করেন, তাহলে আপনারা মানে ভিসা সরকারি ফিস হচ্ছে $150, $17,000 মানে এইরকম যাবে ভিসা ফিস। তো আপনারা কিন্তু অনেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করে, আর অনেকে কিন্তু অনেক দালাল, অনেক এজেন্সি, অনেক ট্রাভেলস ধরে অনেকে কিন্তু অনেক প্রতারিত হয়ে যায়। তো আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে আপনারা কোনো রকম মানে প্রতারিত হবেন না। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন, নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এই চ্যানেলটিকে আপনারা